আলোকিত সমাজ সংস্থা। এই সংগঠনের অনেকগুলো গুরুত্ববহ কার্যক্রমের অন্যতম হচ্ছে বন্ধু পাঠশালা। 2005 সালে যাত্রা শুরু হয়েছিল অনন্য এ পাঠশালার। এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের এখানে বিনামূল্যে শিক্ষাদান করা হয়। বন্ধু পাঠশালার মূল স্বপ্নদ্রষ্টা গ্রামেরই তরুণ আবু রায়হান। অর্থাভাবে অনেক গরিব ছাত্রছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে দেখে তিনি প্রথমে খোলা মাঠে এই স্কুল শুরু করেন। তার উদ্যোগে ক্রমে সম্পৃক্ত হয় এই গ্রামেরই তরুণ মোকাদ্দেস হোসেন, ইকবাল মেহেদি, তৌহিদুল, আফসানা, আফরিন, হোসনিয়ারা সহ অনেক তরুণ, যারা সবাই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পাঠশালা এখন চলছে বেশ ভালোভাবে। বর্তমানে একটি বাড়ির ছোট্ট বারান্দায় চলছে পাঠদানের কার্যক্রম। বন্ধু পাঠশালা শুরু হয় খুব সকালে। যেসব গরিব ছাত্রছাত্রী প্রাইভেট পড়তে পারে না, বাড়িতে পড়ায় সাহায্য করার মতো কেউ নেই, তারা স্কুলে যাওয়ার আগে পড়তে আসে বন্ধু পাঠশালায়। এখানে স্কুলের পড়ার সযত্নে শিক্ষা দেয়া হয়, ফলে বন্ধু পাঠশালার ছাত্রছাত্রীরা স্কুলের রেজাল্টও ভালো করছে। পাশাপাশি আয়োজন করা হয় মেধাভিত্তিক কিছু অনুষ্ঠানও। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, এই সংস্থা বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদকের বিরুদ্ধেও আন্দোলন করছে। আলোকিত সমাজ সংস্থা সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করে তুলেছে। দর্শক, কথা বলছি আলোকিত সমাজ সংস্থার কয়েকজন উদ্যোক্তার সাথে। আপনারা যে সংস্থা তৈরি করেছেন, এটা কত সনে? এটা 2005 সনে। 2005 সনের 5 নভেম্বর এটা তৈরি করা হয়। তো এই সংস্থার আন্ডারে কি করছেন আপনারা? সংস্থার আন্ডারে আমরা সামাজিক যে কার্যক্রমগুলো আছে, এটা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল গ্রামকে আলোকিত করা। আর গ্রামকে আলোকিত করার মধ্যে যে পর্যায়গুলো পড়ে, যেমন স্বাস্থ্য নিশ্চিত করা, হয়তো যৌতুক প্রথা নিষেধ করা, তারপর হয়তো যুবক যারা তারা হয়তো তাসফর খেলে তাদেরকে সেখান থেকে নিরুৎসাহিত করা, তারপর হচ্ছে মেডিকেল স্বাস্থ্যের জন্য আমরা মেডিকেল ক্যাম্প করছি। পাশাপাশি শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে যারা একেবারে সমাজে নিম্ন পর্যায়ে আউটড্রপ অর্থাৎ ঝরে পড়া বাচ্চা, এদেরকে খুঁজে বের করে আমরা এই প্রতিষ্ঠানটা করছি এবং তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। যে যারা একেবারে অর্থনৈতিকভাবে গরিব, যারা অন্য কোথাও পড়াতে পারে না, হয়তো বাচ্চাটা স্কুলে পড়তেছে অথবা মাদ্রাসায় পড়তেছে অথবা কোনো না কোনো প্রতিষ্ঠানে জড়িত, কিন্তু হয়তো একটু তার যত্নের অভাবে কোনোভাবে পড়া হচ্ছে না, বাবা মা একেবারে হয়তো বা কৃষক, তাকে নিয়ে বসতে পারে না, তাদের ক্ষেত্রে তাদের যে এক্সট্রা কিছু যত্নের দরকার আছে, এদেরকে আমরা আর কি শিক্ষা দিই এবং খুব যত্নের সাথে শিক্ষা দিই। বিনা বেতনে, কোনো বেতন নেওয়া হয় না, বরঞ্চ আমাদের পক্ষ থেকে প্রত্যেক বছরে 2 বার ওদেরকে খাতা কলম ফ্রি দেওয়া হয়। আবার একবার কুইজ প্রতিযোগিতা করা হয় তার থেকে উৎসাহিত করার জন্য। পাশাপাশি অভিভাবক সমাবেশ করা হয় অভিভাবকদেরকে সচেতন করার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য। তো আপনাদের এই সংস্থার অর্থায়নটা কিভাবে করেন? অর্থায়নটা সাধারণত আমরা যারা প্রতিষ্ঠাতা আছি এবং যারা পরে নতুন করে সদস্য হয়েছে, আমরা এই পকেট থেকে 50 টাকাকে মাসিক চাঁদা দিয়ে যেটা সঞ্চয় হয় সেটা থেকে দেওয়া হয়। আর উপদেষ্টা যারা আছে তাদের কাছ থেকেও বলে কয়ে কিছু নেওয়া হয় এরকম। আর যে ফসল যেটা আছে আমাদের এলাকায় যে 3টা ফসল, এই ফসলের কিছু কিছু সময় বা কিছু কিছু দিন যখন আমরা তো অ্যাকচুয়ালি যারা প্রতিষ্ঠা করছি তারা তো সবাই বাইরে পড়াশোনা করে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেউ বগুড়া আজিজুল হক কলেজ, এরকম। তো আমরা যখন আসি তখন হয়তো ওই প্রোগ্রামটা যদি করতে পারি অর্থ কালেকশন, তাহলে সেটা করে রাখি, সেখান থেকেই তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয়। আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।